বাইরে খুব বৃষ্টি হচ্ছে, কাল রাত থেকে বৃষ্টিটা শুরু হচ্ছে। হালকা বৃষ্টি হতে হতে 2:30টার দিকে ভারী জোরে বৃষ্টিটা হচ্ছে। যাই হোক, বৃষ্টি হলে ওয়েদারটা ঠান্ডা থাকে রাতের বেলা। সকালবেলা এখনও হচ্ছে টিকটক করে বৃষ্টি। আর ও যাবে অফিসে, আর আমার যা কাজ, আমি সেই কাজ করতে চলে আসলাম। ওর অফিসে খাবার দাবার গুছিয়ে দেওয়া। নিরামিষ রান্না হবে, শ্রাবণ মাসে তো নিরামিষই হয় আমাদের। তো তার জন্য করুন, মুগ ডাল বসিয়ে দিয়েছে, আর ভাত ওদিকে ভাতটা ফুটছে। আর এইদিকে আমি কি বলে গাজর, ক্যাপসিকাম, বরবটি দিয়ে একটা ভাজা করব। আর উল্টো রথযাত্রাটা বোধহয় আজকে বা কালকে বোধহয়, না সঠিক না বুঝতে পারছি না, ক্যালেন্ডারটা দেখতে হবে। মাঝে মাঝে না তারিখ দিনগুলো ভুলে যায় যে আজকে কী বার। হ্যাঁ, অবশ্য ফোনটা দেখলে বোঝা যায়। সকালবেলা রান্নাঘরে ঢুকলে না সারা দিন শুধু এই রান্নাঘরেই কাজ বাজগুলো হতেই থাকে, আর কোনো কাজই হয় না। পটল দিয়ে সয়াবিন দিয়ে করব। শ্রাবণ মাস পড়তে পারলো না, আজকে শ্রাবণ মাসের 7 তারিখ। মাস যেন জলের মতন চলে যাচ্ছে। একটা করে বছর শেষ হচ্ছে, আর একটা করে বছর, নতুন বছর আসছে। যে দিনটা, যে সময়টা থাকছে সেটা ভালো, কিন্তু সামনে যে দিনটা আসছে সে দিনটা খুব একটা ভালো না। এই যেমন ধরো এখন এই সবজি কাটছি, তোমার সাথে কথা বলছি, এরপরে যে সময়টা আসবে সেটা কি আদৌ ভালো কি খারাপ জানা নেই। এই সবজি টবজিগুলো কেটে না, ভাতটা ফুটে গেছে, সবজিগুলো কেটে আটা মাখবো, সকালবেলার জন্য রুটি করবো। সকালবেলায় যখন এই অফিসের খাবার আর সকালবেলার এই রুটি করতে গেলে না খুব সমস্যা হয়ে যায়। সব দিন করতে লাগে না, 2-1 দিন পাউরুটি করে দিই সকালবেলা করে। কথায় বলে না, সময় থাকতে সময়কে মূল্য দাও, না হলে পরে পস্তাবে। আমার একটা দাঁত আজই প্রায় 2 বছর ধরে হালকা পোকা লেগেছিল। আমার দাঁত খুব একটা পোকা লাগতো না, কারণ আমি মিষ্টি খেতাম না তার জন্য, কিন্তু এখন একটু মিষ্টি খাই, ওই জন্য এখন পোকাটা হচ্ছে। তো যাই হোক, হালকা পোকা লেগেছে বলে আমি ভাবলাম যে অল্পতেই জিনিসটাকে ঠিক করে নেওয়া ভালো, পরের জন্য ফেলে রেখে কী লাভ। ডক্টরের কাছে গেলাম, আমাদের পাশেই তো ডেন্টালে গেলাম। যাওয়ার পরে বলছে ওটা কিছু না, হালকা পোকা লেগেছে, ওটার পরে আরসিটি করলে ঠিক হয়ে যাবে, কিন্তু আক্কেল বাড়ি একটা আছে, তার জন্য এইটা ব্যথা হচ্ছে। আরে ভাই, ওটা যে পোকা লেগে ব্যথা হচ্ছে সেটা যার দাঁত সে বুঝতে পারছে। তো যাই হোক, সেই আক্কেলমারি দাঁত বলে এটা তুলতে হবে। খুব সহজে আনন্দ করতে করতে আক্কেলমারিটা তুললাম, 7খানা সেলাই দিল, সেটা নিয়ে খুব ভুগেছিলাম। খেতে কষ্ট, কথা বলতে কষ্ট,
গালটা হা করতে পারতাম না। তো যাই হোক, করলাম, করার পরে সেই পোকা লাগা দাঁতটা কিন্তু ঠিক করার হলো না। তারপরে আবার গেলাম ডক্টরের কাছে, গিয়ে বললাম যে আমার এই দাঁতটা পোকা লাগা। বলছে ঠিক আছে, ওটাকে আরসিটি, পাশের আর একটা দাঁত সেটাকে আরসিটি করতে হবে। ঠিক আছে। এবার ওখানকার একটি স্টুডেন্ট, সে কী করলো, পুটিং করে দিল। এই দাঁতটা কিছুই করলো না, বললো আপনি 1 মাস বাদে আসুন, করে দেন। 1 মাস বাদে গেলাম, 6 মাসের ডেট দিয়ে দিল। ওই দাঁতের ব্যবস্থা কিছুই আর হলো না, হালকা পোকা লেগেছে। তো সেইটা 1 মাস বাদে গেলাম, যাওয়ার পরে বলতেই তখন ওরা ওটা ডেট দিয়ে দিল 6 মাস। সেই 6 মাসের বেলায় মনে থাকে এত লম্বা ডেট দিলে? আজকে কি খাচ্ছি কালকে ভুলে যাব, আর 6 মাসের মাথায় কি মনে থাকবে? তো যাই হোক, সে 6 মাস পার হয়ে গেল, গেলাম না। তারপরে দেখছি হঠাৎ করে সেই পোকা লাগাটা না একটু বড় হয়ে গেছে। এরা আনছি না, এখন তো ফেলে রাখলে আর হবে না। এখন গেলাম, যাওয়ার পরে সেই 6 মাস ডেট দিয়ে দিল, যেটা হচ্ছে সেপ্টেম্বর কি অক্টোবরের শুরুতেই হবে, ঠিক মনে নেই, দেখতে হবে। সেদিন কি হয়েছে, সেই দাঁতটা, ভালো দাঁতটা আমার আরসিটি করলে আমার হয়ে যেত। এখন জানি না আরসিটি করা যাবে কি না, মাঝখান দিয়ে ভেঙে গেছে। এখন এত অসুবিধা হচ্ছে না, কি বল। আর বলছে না, সময় থাকতে সময়কে মূল্য দিতে হবে। যখন যেতে বলেছিল তখন যদি যেতাম, তো এতদিন আমার এই দাঁতটা ভালো থাকতো, আরসিটিও হয়ে যেত। গেলাম না, এখন ভুগছি, কি করব। তো যাই হোক, তরকারিটা কাটা হয়ে গেছে, দেখতে দেখতে অনেকটা বেলাও হয়ে গেল। ঝটপট কাটা বাছাগুলো করে নিই।